আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি আলোচনা করব যে প্রাইমারি ভাইভার যে সার্টিফিকেটের ১০ নম্বর, এই ১০ নম্বর কিভাবে বিভাজিত হয়। এবছর কিন্তু নতুন নিয়ম করেছে সংশোধিত যে নাম্বার বিভাজন, সেই নাম্বার বিভাজনটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আজকে যদি চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে রাখুন। তো আসুন দেরি না করে আমরা শুরু করি যে নাম্বার বিভাজন কিভাবে হয়ে থাকে। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এটা জারি করা হয়েছে। এটা ২৪ সালে এই ৩য় ধাপের জন্য। এই ৩য় গ্রুপের ঢাকা চট্টগ্রাম বিভাগ লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষার জন্য যে প্রশাসনিক যে নির্দেশ, এই নির্দেশনাটা প্রত্যেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। তো এই নির্দেশনাবলীর আমরা যদি ১৬ নম্বরে আসি, তাহলে এখানে দেখবেন যে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত যে তথ্য এখানে কিন্তু দেয়া আছে। এখানে আমরা যদি দেখি এসএসসি শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান এইচএসসি। এই পরীক্ষার ক্ষেত্রে আপনাদের কিভাবে এই যোগ্যতা নির্ধারণ করা হবে। আর ২২ নম্বরে দেয়া আছে দেখেন মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর। এই যে মৌখিক পরীক্ষার মোট নাম্বার ২৫ যার শিক্ষাগত যোগ্যতা ১০, এসএসসিতে ৩, এইচএসসিতে ৩, স্নাতকে ৩। স্নাতকে ৪। তাহলে এসএসসি ৩, এইচএসসি ৩ এবং স্নাতকে ৪, ৩, ৩ এবং ৪ মোট ১০ নাম্বার। আর বাকি যে ১৫ নাম্বার, এই যে বাকি ১৫ নাম্বার এটা কিন্তু ব্যক্তিত্ব, আ তারপরে প্রকাশ ক্ষমতা, সাধারণ জ্ঞান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এইগুলো নিয়ে মোট কিন্তু আপনাদের ২৫ নম্বরের ভাইবা আ ও মানে নাম্বার দেয়া হবে। তো আসুন এসএসসির যে মানে নাম্বারটা এসএসসি, এইচএসসি এবং স্নাতকের যে ১০ নম্বর সার্টিফিকেটের উপর সেটা কিভাবে বিবেচিত হবে। এখানে বলছে ৫ স্কেলে, অর্থাৎ আপনারা জানেন যে এসএসসি, এইচএসসি জিপিএ ৫ এর মধ্যে ক্যালকুলেট করা হয়। তো এখানে বলা হচ্ছে জিপিএ ৩ বা তদূর্ধ্ব হলে ৩ নম্বর দেয়া হবে। আ জিপিএ ৩ বা তদূর্ধ্ব, আ অর্থাৎ যাদের এসএসসি পরীক্ষায় ৩ নাম্বার আ তার উপরে আছে তারা কিন্তু ৩ এ ৩ পাবে। আর যদি ২ থেকে ৩ এর কম থাকে সেক্ষেত্রে ২ নম্বর পাবে এবং এর নিচে আমি আর আসলাম না এবং একইভাবে এটা কিন্তু এসএসসি এবং এইচএসসি এর হিসাব। এবার আসি আমরা স্নাতক। স্নাতকে আ আপনারা জানেন যে এখানে কিন্তু আউট অফ 4 এ হিসাব করা হয়। অর্থাৎ সিজিপিএ। এখানে বলা হয়েছে সিজিপিএ যদি ৩ বা ৩ এর ঊর্ধ্ব হয় তাহলে ৪ নাম্বার ৪ নাম্বার পাবে। তারা ৩ এবং বা তদূর্ধ্ব পায় তাহলে ৪ নাম্বার পাবে। আর ২ 2.5 2.25 বা ৩ এর কম, ৩ এর কম যদি পায় তাহলে 2.25 থেকে আ ৩ এর কম যদি পায় তাহলে ২ নাম্বার পাবে। এই হচ্ছে হিসাবটা। আমি আরো যদি আপনাদেরকে সামারাইজ করি, তাহলে এখানে দেখেন সামারাইজ করলে এটা আসবে যে প্রাইমারি ভাইবার সার্টিফিকেটের নাম্বার বিভাজন এসএসসিতে ৩, এসএসসিতে ৩, এইচএসসিতে ৩ এবং আ ডিগ্রিতে ৪। এই কিন্তু মোট ১০ নম্বর। এই ১০ নম্বরের ভেতরেই কিন্তু আপনাদের নাম্বারটা দেয়া হবে। তো আপনি যদি এসএসসিতে ৩, এইচএসসিতে ৩ বা ৩ এর উপরে থাকে তাহলে ৩ আর ৩ ৬ পেয়ে যাবেন। আর ডিগ্রি বা অনার্স এখানে যদি আপনার ৩ এর উপরে থাকে তাহলে আপনি ৪ পেয়ে যাবেন। অর্থাৎ আপনার এই যদি রেজাল্ট থাকে তাহলে আপনি ১০ এ ১০ পাবেন। আর এর নিচে যদি থাকে তাহলে না, হিসাবটা অন্যরকম হবে, সেটা তো বুঝতেই পারছেন। তাহলে আমাদের এই যে এসএসসিতে ৩ অর্থাৎ ৩ বা ৩ এর উপরে থাকলে, আর এইচএসসি ৩ বা ৩ এর উপরে থাকলে সেটাও ৩। আর অনার্স বা ডিগ্রিতে ৩ আ ৩ এর ঊর্ধ্বে থাকলে ৪ নাম্বার হবে। আর অনেকের ৩ এর নিচে থাকে অনার্সের রেজাল্ট। সেক্ষেত্রে 2.25 থেকে ৩ এর কম এইটা যদি হয় তাহলে ২ নাম্বার পাবেন। তাহলে আপনি নিজেই হিসাব করুন যে আপনার কত থাকে, কমেন্টসে জানান। আ ১০ এ কার কত থাকে। আশা করি যে মেক্সিমামেরই ১০ এ ১০ থাকবে। এবং ভাইভাতে আ সর্বোচ্চ কত দেয়া হয়, সর্বনিম্ন কত দেয়া হয় এই সংক্রান্ত ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্টসে লিখুন যে আ কি বিষয়ে আপনারা ভিডিও চান, ভিডিও দেয়া হবে। তো আজকেই যারা এই চ্যানেলটি ১ম দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চাকরি সংক্রান্ত যেকোনো আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে।